আসসালামু আলাইকুম। আমি তোমাদের নাজমুল স্যার। আজকে তোমাদের সাথে আলোচনা করব, তোমাদেরকে সম্পূর্ণ আলাদা জিনিস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে জটিল রাশি। ক্লাস 11-এর একটা চ্যাপ্টার, সম্পূর্ণ আলাদা। এই জটিল রাশিটা আসলে কী? আমরা নামটা শুনলে মনে হচ্ছে যে হ্যাঁ, কত কী জটিল, জটিল একটা জিনিস। তো আসলে জটিল না, নামটাই জটিল, কিন্তু সবই সহজ। জটিল রাশি যদি বলতে যাই, তো এটা একটা কেমন টাইপের বলবো, একটা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব। কাল্পনিক কাল্পনিক যেটা আমরা ভাবছি না। যেমন ক্লাস 10-এ আমরা শিখেছি যে বাস্তব সংখ্যা, মূলদ, অমূলদ, পূর্ণ সংখ্যা সবগুলো শিখে এসেছি। কিন্তু এখানে শিখিনি কি, এ অবাস্তব সংখ্যাটা। যে বাস্তব সংখ্যা শিখলাম কিন্তু অবাস্তবটা শিখিনি। এই যে অবাস্তব সংখ্যা, এই অবাস্তব সংখ্যার ব্যাপারে এবার জানবো। যেটা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, সেটাই হচ্ছে এই জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। ক্লাস 11-এ একটা আমরা সূত্র শিখেছিলাম, সিধর আছে যে সূত্র, যে যদি এরকম হয় যে দ্বিঘাত সমীকরণ একটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0। এই যে একটা দ্বিঘাত সমীকরণ, তো এই দ্বিঘাত সমীকরণের সিধর আছে যে সূত্র থেকে আমরা জানতাম যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে এখানে শিখেছিলাম, তো এই যে এই জায়গাটাতে বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে কী বলতাম? দ্বিঘাত সমীকরণের নিরূপক বলতাম। বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে দ্বিঘাত সমীকরণের নিরূপক বলতাম। আর একটা কী ওখানে শিখেছিলাম, 24 নম্বর পেজের, দ্বিঘাত ক্লাস 10-এর 24 নম্বর পেজের দেখবে যে ওখানে লেখা আছে যে বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে এটা দ্বিঘাত সমীকরণের নিরূপক। এই যে দ্বিঘাত সমীকরণ নিরূপকটা কখন হবে? বাস্তব কখন? যদি এই মানটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, মানে এর মানটা যদি 0 থেকে বড় কিংবা 0-র সমান হয়, তাহলে এর বাস্তব মান পাওয়া যাবে। আর যদি এটা নেগেটিভ হয়, বি স্কোয়ার মাইনাস 4ac এটা লেস দেন 0, মানে -25 -20 -10 -11 যাই হোক না কেন, যখনই নেগেটিভ চলে আসবে তখন এটার কী হবে? যে অবাস্তব মান, কোনো বাস্তব মান পাবো না, মানে অবাস্তব মান। আমরা শিখে এসেছি কি সবগুলোকে এটা নিয়ে, যে হয় 0 হবে আর নাহলে 0 থেকে বেশি হবে। এই জিনিসগুলো নিয়ে শিখে এসেছিলাম। এখন আমরা শিখব এই যে অবাস্তব। তাহলে এই যে অবাস্তব জিনিসটা, এটা নিয়ে কে আলোচনা করলেন? এটা আমরা এতদিন শিখে আসলাম বাস্তব সংখ্যা নিয়ে। কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে যেরকম আমি যদি বলি যে রুটের মধ্যে 9 আছে, তো এই রুটের মধ্যে যে 9 আছে তার মানে এটা 3 পাচ্ছি। রুটের মধ্যে 16 আছে, রুটের মধ্যে 4 আছে, রুটের মধ্যে 25 আছে। এই যে আছে, তো রুটের মধ্যে 16, 4, 25 এই জিনিসগুলো যা আছে, এগুলো সব মানগুলো কি আসবে? এখান থেকে আসছে 2, এখানে আসছে 5, এখানে 4 আসছে। এই যে রুটের মধ্যে 9 আছে, তার মানে 3 পেলাম। আমরা এই জিনিসগুলো শিখে এসেছি। আমরা কোনটা শিখিনি তাহলে? অবাস্তব। মানে অবাস্তব বলতে কি? এই যে রুটের মধ্যে -9 আছে, রুটের মধ্যে -4 আছে, এই জিনিসগুলো আমরা শিখিনি। যে রুটের মধ্যে মাইনাস আছে, তো রুটের মধ্যে মাইনাস আছে, এটাই হচ্ছে অবাস্তব। মানে ম্যাথের ক্ষেত্রে এই যে মাইনাসটা আসবে, রুটের মধ্যে যে মাইনাস থাকবে, এটাই অবাস্তব বা কাল্পনিক। এই অবাস্তব বা কাল্পনিক বা জটিল সংখ্যা। তো এই জটিল সংখ্যাটাকে, এই জিনিসটাকে, এই যে এই ম্যাথামেটিশিয়ানেরা এই জিনিসটাকে ক্যালকুলেশনটা নিয়ে আসেন, এই পর্যন্ত আমরা শিখেছি। কিন্তু এটা কি আমরা করব না? এটাও করব। ম্যাথের মধ্যে এই জিনিসটাও সলভ করব। এই যে এই জিনিসটার ব্যাপারে, এই রুটের মধ্যে যে মাইনাস আছে, এই ব্যাপারে অবাস্তব সংখ্যার ব্যাপারে প্রথম ধারণা দিয়েছিলেন ম্যাথামেটিশিয়ান ওয়েলার প্রথম এই জিনিসটা নিয়ে ব্যাখ্যা করেন। তো তিনি কি বলছেন? এই যে রুটের মধ্যে যে 4 আছে, রুটের মধ্যে -4 -9 এই জিনিসগুলো যা আছে, এই জিনিসটাকে কি করে সমাধান করব তা নিয়ে তিনি ব্যাখ্যা করেন। তো এই যে এই জিনিসটাকে, এটার জন্য কি করলেন বিজ্ঞানী ওয়েলার? প্রথমে এটা থেকে কী করলেন, যে এই যে রুটের মধ্যে 9 আছে, এই জিনিসটাকে এরকমভাবে লিখলেন, রুটের মধ্যে 9 × -1। তো 9 × -1 যদি করা যায়, তারপর -9-এ দাঁড়াচ্ছে। এই যে -9 হলো, তো এই যে এই জায়গাটাতে -1 পেয়েছি, এই -1টাকে ধরে নিল -1 সমান আই স্কোয়ার। -1 সমান এই যে আই স্কোয়ারটা লিখলো, এই আই স্কোয়ারটা কি? ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি। এই যে আই স্কোয়ার বা আয়োটা, এটাকে আই স্কোয়ার বলো বা আয়োটা বলো, যাই বলো না কেন, এটা যেটা হয় একটা বললেই হবে। তাহলে এখানে এই যে এটা আই স্কোয়ার লিখলাম, তো আই স্কোয়ারের মানটা হচ্ছে -1।
এই আই স্কোয়ারের মানটা যদি -1 হয় তাহলে এখানে কি করব, তাহলে এই √4 আছে, √9 ইন্টু -1 আছে, এই জায়গাটাতে √9 রাখলাম, আর এই জায়গাটাতে কি হলো আই স্কোয়ার দাঁড়ালো, মানে -1 সমান আমি আই স্কোয়ার ধরেছি, তাহলে এখানে আই স্কোয়ার লিখলাম। তাহলে এখানে রুটের মধ্যে থেকে যদি √9 হয় তাহলে এখান থেকে একটা 3 বেরিয়ে আসবে, আর আই স্কোয়ারের মধ্যে থেকে রুট থাকলে এখান থেকে একটা আই বেরিয়ে আসবে। তার মানে এখানে কি দাঁড়ালো 3i বা আইটা। এই যে 3iটা লিখলাম এটা হচ্ছে ইমাজিনারি। এখানে একটা প্রশ্ন হতে পারে তোমাদের যে আই কেন ধরবো, আইটা কেন ধরবো, আই না ধরে তো আমি এন ধরতে পারতাম, এক্স ধরতে পারতাম, পি ধরতে পারতাম, কিছু একটা ধরতে পারতাম, কিন্তু আমি আই কেন ধরলাম? এই আই ধরার কারণ হচ্ছে যে এই যে আইটা ধরেছি এটা হচ্ছে ইমাজিনারি। ইমাজিনারি, এই যে আইটা হচ্ছে ইমাজিনারি আইটা থেকে এই জিনিসটা নেওয়া হচ্ছে 3i, ঠিক আছে? তাহলে এই যে 3iটা নিলাম, এরকমভাবে এই যে 3i আছে, তাই 3i পেলাম। সেরকমভাবে যদি এখানে আর আবার লেখা থাকে -4, তাহলে এখানে লিখতে পারবো √4 ইন্টু -1, তাহলে 4 ইন্টু -1, তার মানে এখানে -1 সমান আবার আই স্কোয়ার বা আইটা স্কোয়ার, তাহলে 4 ইন্টু আই স্কোয়ার। এখান থেকে কি আসবে, তাহলে 4-এর মধ্যে থেকে 2 আসছে, আর এখান থেকে একটা আই আসছে, মানে 2i বেরিয়ে আসলো। এরকমভাবে এই যে এখানে শুধু আই স্কোয়ার, এই যে আইটা আছে, আমরা এখানে আই স্কোয়ার সমান এখানে -1 ধরলাম, তার মানে কি দাঁড়াচ্ছে আই স্কোয়ার ইকুয়াল টু যদি -1 ধরি, তাহলে এখান থেকে আই ইকুয়াল টু কী দাঁড়াবে √-1, আই স্কোয়ার ইকুয়াল টু √-1। এই যে আই স্কোয়ার ইকুয়াল টু √-1 আসলো, তাহলে এখানে আই সমান হচ্ছে √-1, আই স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এখানে আই কিউব এটা ইকুয়াল টু কী দাঁড়াবে আই কিউব। এই আই কিউব সমান কী হচ্ছে, আমি লিখতে পারি যে আই স্কোয়ার ইন্টু 1, না আই স্কোয়ার ইন্টু আই করলে কী হবে আই কিউবে দাঁড়াচ্ছে, আর আই স্কোয়ার সমান আমরা কী জানছি আই স্কোয়ার সমান আছে -1, তার মানে এটুকু লিখবো আমি -1 ইন্টু আই, তার মানে এটা কী দাঁড়ালো -i। আবার i⁴ সমান কী হবে, এটাকে লিখতে পারবো আমি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। এবার আই স্কোয়ার সমান কি -1 ইন্টু -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে দাঁড়ালো 1। এখান থেকে আমরা কি কি জিনিস মনে রাখবো, এখান থেকে তাহলে রাখবো আই স্কোয়ার, আই সমান হচ্ছে √-1, আই স্কোয়ার সমান তাহলে 1 -1, তারপরে আই কিউব এটা সমান রাখবো তাহলে -i, আর i⁴ এটুকু সমান কি রাখবো 1। এই কটা জিনিস আমাকে মনে রাখতে হবে। এর কয়েকটা আমরা অঙ্কগুলো সলভ করি, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে আসলে কি করলাম। আমি কি বললাম যে আই এটুকু সমান হচ্ছে √-1, আই স্কোয়ার এটা সমান -1, আই কিউব এটুকু সমান আই -i, আর i⁴ সমান হচ্ছে 1। এ কটা জিনিস মনে রাখবো। এখানে যেমন একটা SN বইয়ের ক্লাস 11-এর পেজ নাম্বার 323-এ একটা অঙ্ক দেওয়া আছে i⁴ 150। এই i⁴ এর মানটা বের করতে বলেছে। তাহলে এটাকে কি করব আমি, এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে i⁴ সমান 1। এই যে i⁴ সমান যেহেতু 1 আছে, তো আমি এখানে 150 পাওয়ারটা আছে, তো এখানে 150-কে আমরা 4 দিয়ে ভাগ করে নেব। 4 দিয়ে ভাগ করার কারণ i⁴ সমান যেহেতু আমরা 1 পাচ্ছি তার জন্য। তো 4 দিয়ে যদি ভাগ করি 3 4 12, 3 নামলো 0, 4 7 28, নিচে 2। এই ভাগ করলাম কত দিয়ে 4 দিয়ে, তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি i⁴ তার মাথায় এখানে 37, তার মানে এটুকু গুণ করলে যেটা আসবে ইন্টু এই যেটা ভাগ শেষ থাকবে সেটাকে আর একটা লিখে দেবো, এখানে 2 থাকলে আয়ের মাথায় স্কোয়ার, 3 থাকলে কিউব, এরকমভাবে লিখে দেবো। তাহলে আমি এই জিনিসটা পেলাম। এখান থেকে এবার কী পাচ্ছি i⁴ সমান কী দেখছি 1, তার মানে 1-এর পাওয়ারে 37 ইন্টু আই স্কোয়ার। এবার 37 মানে 1 ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ারের মানটা কী যাচ্ছে, আই স্কোয়ারের মান -1, তার মানে এখানে -1 বসিয়ে দিলাম।
তাহলে 1 ইন্টু -1 তাহলে -1 দাঁড়ালো। তার মানে I টু দি পাওয়ার 150, 150 এটা সমান কী দাঁড়ালো? -1। আরও একটা দেখি, যেমন লেখা আছে একটা I টু দি পাওয়ার -99, 999, 3টা 9 লেখা আছে। তো এখানে কি আছে, এই জিনিসটা কী করবো? তাহলে I টু দি পাওয়ার 999, তাহলে এই 999টা এটাকে আমি লিখতে পারি কি পাওয়ার, যদি আমরা জানি x টু দি পাওয়ার -1 সমান 1/x, তাহলে এটাকে সেমভাবে যদি নিচে নিয়ে আসি তাহলে কি আসবে 1/I টু দি পাওয়ার 999। এই যে 999 আছে, তো এই 999কে আবার 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসছে, 4 2 8, 1 4 4 16, 3 9, 4 9 36, 3। তাহলে এই যে I টু দি পাওয়ার 4 আছে, তাহলে 1/I টু দি পাওয়ার 4, তার মাথায় কী দেবো, এই ভাগফলটা যেটা 249 ইন্টু যেটা ভাগশেষটা থাকবে সেটাকে I টু দি পাওয়ার 3 এ আকারে লিখলাম। তাহলে এটুকু সমান কী পাচ্ছি, I টু দি পাওয়ার 4 মানে 1, 1-এর মাথায় 249 আছে, 1-এর মাথায় 249 মানে আবার 1ই থাকলো, 1 ইন্টু I কিউব। এই I কিউব সমান আবার কী পেয়েছি, -I, তাহলে -I। তার মানে এখানে কী দাঁড়াচ্ছে 1/-I। এই যে -I, এই মাইনটাকে এরকম আমি রেখে দিতে পারি। এর যদি মনে করি যে না আমি এভাবে রাখবো না, তাহলে এখানে কি করব, আমি যদি একটা I দিয়ে গুণ করি, তাহলে একটা I নিচে গুণ করলাম, উপরে একটা I গুণ করলাম, তাহলে এখানে কি দাঁড়ালো, নিচে দাঁড়ালো, উপরে I দাঁড়ানো হলো, আর নিচে -I স্কোয়ার, -I স্কোয়ার। এই -I স্কোয়ার, I স্কোয়ার সমান আমরা কি জানি, আবার I স্কোয়ার সমান -1, তার মানে এখান থেকে দাঁড়াচ্ছে কি যে উপরে I, নিচে -1, তার মানে মাইনাসে প্লাস হচ্ছে, তার মানে I। তার মানে এটুকু সমান আমরা এটা লিখতে পারি, বা এটুকু রেখে দিলে, যে রেখে দিলাম আমি 1/, এটা কী হচ্ছে 1/I কিউব, মানে 1/-I, এটা লিখলেও হবে, -1/I লিখে রাখলেও হবে। তো আমরা এই জিনিসটাও করে নিতে পারি। তাহলে এটা একটা হবে। তারপরে একটা অঙ্ক দেখি এসএন দে বুক থেকে, পেজ নাম্বার এসএন দে বইয়ের 324 পেজে উদাহরণ 2-এর 3 নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি, তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেওয়া আছে I টু দি পাওয়ার 592 প্লাস I টু দি পাওয়ার 590 প্লাস I টু দি পাওয়ার 588 প্লাস I টু দি পাওয়ার 586 প্লাস I টু দি পাওয়ার 584 বাই I টু দি পাওয়ার 582 প্লাস I টু দি পাওয়ার 580 প্লাস I টু দি পাওয়ার 578 প্লাস I টু দি পাওয়ার 576 প্লাস I টু দি পাওয়ার 574, এর মান বের করতে বলেছে। তো এই জিনিসটা কী করবো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট, পাওয়ারের সব থেকে ছোট কোনটা আছে, সব থেকে দেখতে পাচ্ছি 584 আছে, আর এখানের ক্ষেত্রে 574 আছে। এই 584 আছে, তাহলে আমি 584টা I টু দি পাওয়ার 584 এটাকে কমন নিয়ে নিলাম। যদি এটা কমন নিই তাহলে এখানে কত পড়ে থাকছে, I টু দি পাওয়ার 584, 84 6 2 8, মানে I টু দি পাওয়ার 8 পড়ে থাকছে, প্লাস I টু দি পাওয়ার 6 প্লাস I টু দি পাওয়ার 4 প্লাস I টু দি পাওয়ার 2 প্লাস এটা কমন নিয়েছি মানে 1 পড়ে থাকে। সেমভাবে নিচে সব থেকে ছোটো সংখ্যা 574 আছে, তাহলে I টু দি পাওয়ার 574 কমন নিলাম, 574 কমন নিলাম, তাহলে কী পড়ে থাকবে I টু দি পাওয়ার 8 প্লাস I টু দি পাওয়ার 6 প্লাস I টু দি পাওয়ার 4 প্লাস I স্কোয়ার প্লাস 1। এই জায়গাতে এখন দেখতে পাচ্ছি যে এই পার্টটুকু আর এটুকু একদম সেম, যেহেতু এই দুটো সেম তাহলে এটা আর এটা কেটে দিলাম, তাহলে এখানে কি থাকলো, আরেকটা জিনিস এখন I টু দি পাওয়ার 584 আর I টু দি পাওয়ার
574, 584, 574, তাহলে এখানে কি হচ্ছে i টু দি পাওয়ার 10, i টু দি পাওয়ার 10 আছে। তাহলে এটাকে এবার কি লিখবো আমি i টু দি পাওয়ার 4 তার স্কোয়ার ইন্টু i স্কোয়ার লিখতে পারি, কারণ 4 দিয়ে যদি আমি 10কে ভাগ করি, 4 2 8, ভাগশেষ থাকছে 2, তাহলে 2 এর জন্য আমি i স্কোয়ার লিখলাম, আর এখানে i টু দি পাওয়ার 4 যেটা 4 লিখলাম তার মাথায় স্কোয়ার লিখলাম। i টু দি পাওয়ার 4 মানে 1, 1 এর স্কোয়ার মানে 1 ইন্টু